রেফারেন্ডাম করছেন, যে রেফারেন্ডামের কোনো কনস্টিটিউশনাল ভিত্তি নাই। পার্লামেন্টকে না করে আপনি বলছেন যে এটা গণপরিষদের কাজ করবে। হাসিনা, আমি ন্যায়ের পক্ষে, সোজা কথা আমার। আমি আগেও বলেছি, এই গণভোট বেআইনি এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। এইগুলো এক কথা। দ্বিতীয় কথা, ইউনূস সরকার একটি ফ্রড করছে জনগণের সাথে এবং যারা ইলেকশন করছেন ওনাদের সাথে। ফ্রডটা কি? ফ্রডটা হলো যে ব্যালট পেপারটা হবে হানার জন্য, রেফারেন্ডামের জন্য, ওই ব্যালট পেপারে সেখানে 4-5 লাইন একটা লেখা আছে, যেটা ইউনূস সাহেব ওনার অ্যাড্রেস টু দ্য নেশনে বলেছিলেন। তারপরে খ, ক, খ, গ, গ 4টা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে হ্যাঁ বা নাতে। এখন যারা আপনার ভোটার, এই যে 13.5 কোটি, সরি 13.5 কোটি ভোটার, এই 13.5 কোটি ভোটারের মধ্যে কয়জন পড়তে পারবে পুরো ব্যালটটা, আমি জানতে চাই। এবং ওর মধ্যে যদি আপনি ক কে দিতে চান হ্যাঁ, খ কে দিতে চান না, পারবেন না। বিকজ সবগুলি মিলিয়ে হ্যাঁ দিতে হবে, আর নাহলে সবকিছু মিলিয়ে না দিতে হবে। So this is absolutely illegal. আপনি যদি প্রশ্ন এরকম থাকতো যে জুলাই সনদে মেন রাজনৈতিক দলগুলি স্বাক্ষর করেছেন, আপনারা এইটাকে সাপোর্ট করেন হ্যাঁ না, তাহলে বুঝতাম। কিন্তু আপনি একটা ইলিগাল হয়ে যাচ্ছে, বিকজ প্রশ্ন যেভাবে করা হয়েছে মানুষ সেভাবে উত্তর দিতে পারবে না। তার হাত পা বেঁধে দিয়েছেন, আইদার হ্যাঁ বলতে হবে অথবা না বলতে হবে। অনেকের হয়তো কতে হ্যাঁ আছে, খতে না আছে, গতে হ্যাঁ আছে বা অন্যটাতে না আছে, we don't know. So আপনি জনগণের সাথে, রাষ্ট্রের সাথে কে প্রতারণা করছে? ইউনূস এবং ওই যে একটা আছে না, কি নাম ওর, আলী রিয়াজ গংরা, সবাই মিলে প্রতারণা করছেন। নাম্বার 2, সবাই জানেন আপনারা যে বিএনপির অনেকগুলির মধ্যে ডিসেন্ট ছিল, কিছু কিছুর মধ্যে জামাত বা অন্যদেরও ডিসেন্ট ছিল। ওই ডিসেন্ট গুলির কোনো তোয়াক্কা না করে ওইগুলি ওই সনদের বাইরে রেখে ইউনূস সই করেছে। এবং এইটা নিয়ে সালাউদ্দিন সাহেব বা অন্যরাও তখন বলেছিলেন যে এইটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। সো এই যেভাবে আপনি এটা করছেন, তারপরে আপনি আসেন আইনে আসেন। মুশকিল হচ্ছে আমাদের রাজনীতিবিদরা যদি ঠিক করে জিনিসগুলি না বোঝেন, তাহলে দেশের রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না। আপনি যে আইন করেছেন অর্ডিন্যান্স, ওর ক্লজ বা সেকশন 4, 5, 6 পড়ে দেখেন, এইটাতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে না। আপনি ডাক দিয়েছেন জেনারেল ইলেকশনে। জেনারেল ইলেকশনের অর্থই হচ্ছে যে একটি পার্লামেন্ট হবে এবং পার্লামেন্ট দ্বারা ক্ষমতা পার্লামেন্টকে হস্তান্তর করবেন। দ্যাট ইজ হোয়াট ডেমোক্রেসি ইজ, বা পার্লামেন্টারি ফর্মে তাই হয় 180 দিনের জন্য। এবং এই 180 দিন কি কার্য দিবস? ইটস নট 180 ডেজ, 180 কার্য দিবস। জাতির সাথে এই আসলে ইউনূস তো এমনি লোক হিসাবে তো ভালো না,